এটা দেখো, দেখো এই ডুমুর গাছটা কত সুন্দর শিকড় বের করেছে। এবং আমি চাই তুমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল দাও। এই পদ্ধতিতে মাত্র একবারই পানি দেওয়া হয়েছে, আর কিছু নয়। বাকিটা একটা গোপন বিষয়, যা আমি তোমাকে ভিডিও জুড়ে দেখাবো। এই পদ্ধতিকে সাহারাউই পদ্ধতি বলা হয়। এটা মরু অঞ্চলের ঐতিহ্যবাহী এক কৌশল, যেখানে প্রায় কোনো আর্দ্রতাই থাকে না, তবুও তারা অবাক করার মতোভাবে গাছের শিকড় গজাতে পারত। আজ আমি তোমাকে ধাপে ধাপে এটা শেখাবো, যাতে তুমি সহজেই শিখতে পারো এবং দারুণ সফল হতে পারো, ইভেন যদি তোমার সময় কম থাকে। এমনকি যদি তুমি খুব শুষ্ক আবহাওয়ায় থাকো, কিংবা এমন কোনো ফলের গাছ ক্লোন করতে চাও যেটা তুমি হারাতে চাও না। এই পদ্ধতিটা আদর্শ, কারণ এতে খুব কম যত্নের দরকার হয় এবং সফলতার হার অত্যন্ত বেশি। এই পদ্ধতিতে তুমি তোমার গাছের, যেমন ডুমুর, ডালিম, আপেল, একদম হুবহু কপি পেতে পারো, অর্থাৎ তোমার খামার, বাগান বা বাড়ির যেটা আছে সেটা। এবার চল আমরা উপকরণগুলো দেখি। সাহারাউই পদ্ধতির জন্য আমাদের খুব সামান্য জিনিস লাগবে: কালো মাটি বা টারবা বা বালি। এই তিনটার যে কোনো একটা চলবে। একটা ডিসপোজেবল কাপ বা ছোট কন্টেনার, একটা ভালো ধারালো কাটার বা ছুরি, টেপ, বাঁধার জন্য দড়ি বা পাতলা সুতা, যাতে আকড় ও গাছের শাখা ঠিকভাবে বাঁধা যায়, এবং ঢাকার জন্য একটা কাপড়, যেমনটা সাহারাউইরা ঐতিহ্যগতভাবে করত, অথবা কালো প্লাস্টিক, যা খুব ভালোভাবে আর্দ্রতা ধরে রাখে। আরও লাগবে অ্যালোভেরার একটা ছোট টুকরো। বড় একটা পাতা লাগবে না, ছোট একটা পাতাই যথেষ্ট। আমরা অ্যালোভেরার একটা টুকরো কেটে নেই এবং ভেতরের কিছু জেল বের করি। ছুরির সাহায্যে সেটা খুব ছোট ছোট করে কেটে নিই। একটা বাটিতে আমরা সেই অ্যালোভেরা মাটি, টারবা বা বালুর সাথে মিশিয়ে নিই। মিশ্রণটা আর্দ্র, নরম, কিন্তু তরল নয় এমন হওয়া উচিত। এই মিশ্রণটি পিনতে গুরুত্বপূর্ণ কাজ করে। এটি সপ্তাহের পর সপ্তাহ পানি না দিলেও আর্দ্রতা ধরে রাখে, স্বাভাবিকভাবে ক্ষতকে জীবাণুমুক্ত করে এবং প্রাকৃতিক উদ্ভিজ্জ হরমোন সরবরাহ করে, যা শিকড় গজাতে সাহায্য করে। এখন আমরা ডুমুর গাছ নিয়ে কাজ করব। এই পদ্ধতিতে আমরা দুটি কাট করি, একটি এক পাশে, আরেকটি বিপরীত পাশে। আমরা ডালটিকে শান দেওয়ার মতো করে গভীরভাবে একটা কাট দিই। আমরা ছাল ও ক্যাম্বিয়ান তুলে ফেলি যতক্ষণ না কাঠ দেখা যায়। তারপর আমরা ঠিক একই কাজ বিপরীত পাশেও করি। এই দুটি কাঠ আংশিকভাবে প্রস্তুত স্যাপের প্রবাহ বন্ধ করে দেয়, ফলে হরমোনগুলো কাটার জায়গায় জমা হয়। এই জমাট বাঁধা উদ্ভিদকে নতুন শিকড় গজানোর জন্য প্রয়োজনীয় উদ্দীপনা দেয়। এখন আমরা সাহারার এয়ার লেয়ারিং প্রস্তুত করব, এবং এখানে সঠিক ক্রম অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাপটি প্রস্তুত করি। আমরা ডিসপোজেবল কাপটি নিই এবং ওপরের দিক থেকে মাঝামাঝি পর্যন্ত একটা লম্বালম্বি কাট দিই, অর্থাৎ একটি আনুভূমিক কাট। এটি আমাদের কাপটি সামান্য খুলে ডালের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে। আমরা কাপটি ডালের ওপর বসাই। আমরা কাপটা একটু খুলে ডালের চারপাশে বসাই, যাতে কাপের ফাঁকটা ঠিক সেই জায়গায় থাকে যেখানে দুটি কাঠ রয়েছে। কাপটি অবশ্যই সম্পূর্ণভাবে ক্ষতস্থল ঢেকে রাখতে হবে। আমরা কাপটি আটকে দিই। যখন কাপটি ভালোভাবে বসে যাবে, তখন আমরা এটিকে টেপ, দড়ি বা কোনো বাঁধন দিয়ে আটকে দিই। এটি যেন শক্ত থাকে, নড়াচড়া না করে। আমরা মিশ্রণ দিয়ে ভরাট করি। এবার যখন কাপটি ঠিকভাবে বসানো হয়েছে, তখন আমরা কাপের ভেতর অ্যালোভেরা ও মাটির মিশ্রণ দিয়ে ভরাট করি। আমরা ধীরে ধীরে এটি করি, হালকা চাপে, যাতে পুরো ক্ষতস্থল ভালোভাবে ঢেকে যায়। একবারই পানি দিই। আমরা খুব সামান্য পানি দিই, শুধু একবারই। কাপের উল্লম্ব কাটের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। আর পানি দেওয়া হবে না। অ্যালোভেরা কয়েক সপ্তাহ ধরে আর্দ্রতা ধরে রাখবে। এরপর আমরা পুরো আকদ একটি কাপড় দিয়ে ঢেকে দিই, যেমনটা ঐতিহ্যগতভাবে করা হতো, অথবা চাইলে আরও সহজভাবে কালো প্লাস্টিক দিয়েও ঢেকে দিতে পারি। এটি সরাসরি রোদ থেকে রক্ষা করে এবং ভেতরের আর্দ্রতা ধরে রাখে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, সাহারাউই পদ্ধতিতে সাধারণত আর পানির দরকার হয় না, একটাই যথেষ্ট, ভালোভাবে কাজ করে। তবে যদি কোনো অস্বাভাবিকভাবে দেখি যে আকড়োর ভেতরের মাটি খুব বেশি শুকিয়ে গেছে, তাহলে একটু বাড়তি পানি দেওয়া যেতে পারে। আর এগিয়ে যাওয়ার আগে আমি তোমাকে একটা খুবই মজার তথ্য জানাতে চাই। সাহারাউইরা শুধু এই পদ্ধতিই ব্যবহার করত না, তারা কখন এটি করবে সেটাও খুব যত্ন নিয়ে বেছে নিত। তারা এটি করত ক্ষয়িষ্ণু চাঁদের সময়। কেন? কারণ তাদের অভিজ্ঞতা থেকে জানা ছিল, ক্ষয়িষ্ণু চাঁদের সময় গাছের রস নিচের দিকে, অর্থাৎ শিকড়ের দিকে নেমে যায় এবং ওপরের অংশটা অনেক বেশি শান্ত থাকে। এর মানে হলো ডালে ভেতরের চাপ কম থাকে,
ক্ষত দিয়ে কম রস বের হয় এবং নতুন শিকড় গজানোর প্রক্রিয়া অনেক ভালোভাবে গ্রহণ করে। সংক্ষেপে বললে, গাছ কম কষ্ট পায় এবং সহজেই শিকড় গজায়। বছরের সময়ের কথা বললে, তারা এটি করত বসন্তের শুরুতে বা গ্রীষ্মের শেষে, যখন গাছের এখনও শিকড় গজানোর শক্তি থাকে কিন্তু চরম গরম বা সম্পূর্ণ খরার চাপের মধ্যে থাকে না। বসন্তকালে গাছের রস চলাচল শুরু করে এবং গাছের পুনরুজ্জীবনের জন্য যথেষ্ট শক্তি থাকে। আর গ্রীষ্মের শেষে যখন একটু গরম কমে আসে, তখনই হলো আদর্শ সময় যাতে আকর্ড ও এয়ার লেয়ারিং ভালোভাবে বিকশিত হতে পারে, মিশ্রণ শুকিয়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। ঠিক আছে, এখন ফলাফল আসতে শুরু করেছে। যখন আমরা এয়ার লেয়ারিং খুলব, তখন দেখব সাদা, শক্তিশালী ও সুস্থ শিকড় আমাদের কাটা অংশের চারপাশে ঘিরে আছে। সেই সময়ে শুধু নিচ থেকে কেটে নিলেই আমাদের কাছে একটি নতুন ডুমুর গাছ থাকবে, যা মূল গাছের হুবহু অনুরূপ। হুবহু বলতে কি বোঝায়? এর মানে হলো এই নতুন গাছটি একই পরিমাণ ফল দেবে, একই মানের ফল দেবে এবং খুব অল্প সময়ের মধ্যেই ফল দিতে শুরু করবে। এটি মূল গাছের জেনেটিক্যালি একেবারে ক্লোন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন কোনো ফলের গাছ বীজ থেকে বড় করার চেষ্টা করি, তখন প্রায় কখনোই একই ধরনের ফল পাই না। বীজের জেনেটিক্স মিশে যায় এবং ফলাফলটা একেবারে লটারির মতো হয়। এটা অনেক ফল দিতে পারে, কম ফল দিতে পারে, খারাপ ফল দিতে পারে, এমনকি ফল দিতে বছর লেগে যেতে পারে বা কখনোই ফল নাও দিতে পারে। তাই এই পদ্ধতিটা এত মূল্যবান, কারণ আমরা যখন মূল গাছকে ক্লোন করি, তখন ঠিক কী ধরনের ফল পাবো তা আমরা জানি এবং বছরের পর বছর পরিশ্রম নষ্ট হয় না। সাহারাওয়ি পদ্ধতি আমাদের নিশ্চয়তা দেয় যে নতুন গাছটি হবে ঠিক মূল গাছের মতোই শক্তিশালী, ঠিক ততটাই ফলনশীল এবং একই বৈশিষ্ট্যের অধিকারী। একটা শেষ পরামর্শ, যখন তুমি একডো সরিয়ে তোমার নতুন ডুমুর গাছটি লাগাবে, তখন প্রথম কয়েক সপ্তাহে মাটি যেন হালকা ভেজা থাকে সেটা নিশ্চিত করো। জলাবদ্ধ করার দরকার নেই, শুধু আর্দ্রতা ধরে রাখলেই হবে। এতে করে নতুন শিকড়গুলো ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং তোমার গাছ প্রথম দিন থেকেই শক্তভাবে বাড়তে শুরু করবে। সবকিছুর আগে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করতে চাই। এই পদ্ধতিটি আমরা করেছি সাহারাওয়ি মূল পদ্ধতির সবচেয়ে বিশ্বস্ত অনুকরণ হিসাবে, তবে আরও ব্যবহারিক করার জন্য আধুনিক উপকরণ ব্যবহার করেছি। এখন আমি তোমাকে সম্পূর্ণ আন্তরিকতা ও নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যদি আমরা দুটি কাটা করার বদলে পুরো একটি রিং কেটে ফেলি, অর্থাৎ ডালের চারপাশের সব ছাল তুলে ফেলি, তাহলে সফলতার হার আরও বেশি হয়। এটা পরীক্ষিত এবং বেশিরভাগ ক্ষেত্রে আরও ভালো কাজ করে। কিন্তু আজ যেহেতু আমরা সাহারাওয়ি পদ্ধতি ঠিক যেমনটা তারা করত সেইভাবেই অনুশীলন করছি, তাই আমরা শুধু দুটি গভীর কাটা করব, একটা এক পাশে আর একটা অন্য পাশে। আমি এটা পরিষ্কার করতে চেয়েছিলাম যেন কোনো বিভ্রান্তি না হয়। যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, তাহলে মন্তব্য করো, লাইক দাও এবং এমন কারোর সঙ্গে শেয়ার করো যে গাছ ভালোবাসে, কারণ এই পদ্ধতি যে কাউকে বাড়িতে নিজের ফলের গাছ ছড়াতেও ক্লোন করতে সাহায্য করতে পারে। আর আমি খুবই জানতে চাই তুমি কোন গাছে এটা চেষ্টা করবে বা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাকে দেখছো। পরের ভিডিওতে আবার দেখা হবে।